এই সরকারকে আমরা এই গণ অভ্যুত্থানের সরকার এবং জনগণের সরকার মনে করেছিলাম, কিন্তু সেই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীকে প্রথমে পালাতে দিয়েছে, তারপর এই গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকেও পালানোর বন্দোবস্ত করেছে। গত 17 বছর ধরে যে অব্যাহত গুম, খুন, সন্ত্রাস এবং মানুষের জানমালের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে যারা, তাদেরকে সর্বপ্রথম বিচারের মুখোমুখি করবেন। 5ই আগস্টের পরে গণ অভ্যুত্থানের সরকারের কাছে এই দেশের 20 কোটি মানুষের এটাই প্রত্যাশা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পর সরকার গঠিত হওয়ার পর যেই কাজে এই সরকার সবচেয়ে বেশি অবহেলা করেছে সেটি হচ্ছে গুম, খুন এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা। এবং সরকারের এই ব্যর্থতা কিংবা বলবো অবহেলা, সেই কারণে যেটি হয়েছে, আজকে গুম কমিশন আমাদেরকে জানাচ্ছেন যে 5ই আগস্টের পরে যখন গুম কমিশন কাজ করা শুরু করেছে, তখন গুম কমিশন আয়নাগরগুলোতে গিয়ে দেখেছে 5ই আগস্টের পরে যারা এই বাহিনীগুলোর দায়িত্বে ছিলেন তারা সমস্ত আলামত ধ্বংস করেছেন। শুধুমাত্র গুম খুনের অপরাধী তারা করেন নাই, বরং এই গুম খুনের মধ্য দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের যে নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হয়েছে, 5ই আগস্টের পর তারা আবারও মানুষের নিরাপত্তার সেই হুমকিকে অব্যাহত রেখেছেন। ফলে আমরা বলবো, দেরিতে হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গুম, খুন এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে যে ওয়ারেন্ট জারি করেছে, সরকারের উচিত ছিল, বাহিনীগুলোর উচিত ছিল এই ওয়ারেন্ট জারি করার সাথে সাথে তাদের যে সকল অফিসাররা, কর্মকর্তারা স্বপদে বহাল আছেন, ডিউটিতে আছেন, তাদেরকে নজরদারিতে নিয়ে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা পত্রপত্রিকা, বিভিন্ন নিউজ মিডিয়া মারফত জানতে পারি যে এইভাবে 5ই আগস্টের পর আওয়ামী লীগের সকল নেতাকর্মী বাংলাদেশে থাকার পরেও পালিয়ে গেছে। সেই একইভাবে এই গুম খুনের সাথে যারা জড়িত সেই সব কর্মকর্তাও নাকি পালিয়ে গেছে এবং যাচ্ছে। আমরা বলতে চাই, এই সরকারই পৃথিবীর শেষ সরকার না। এই সরকারকে আমরা এই গণ অভ্যুত্থানের সরকার এবং জনগণের সরকার মনে করেছিলাম, কিন্তু সেই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীকে প্রথমে পালাতে দিয়েছে, তারপর এই গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকেও পালানোর বন্দোবস্ত করেছে।